আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম শিমুল বাগানে ঘোরার জন্য। আর শিমুল বাগানের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। এই ঘাটটির নাম হচ্ছে মানিগাঁও বাদ ঘাট, তাহারিপুর, সুনামগঞ্জ। তো এই যে আমরা চলে আসছি এই শিমুল বাগানের সামনে। তো প্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম। প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা 19 জন লোক ছিলাম, তো টিকিট নিয়ে নিয়েছি 50 টাকা করে। তো কাউন্টার মাস্টার ভালোবেসে আমাদের একটা টিকিট ফ্রি করে দেয়, তো তাকে অসংখ্য ধন্যবাদ। আর শিমুল বাগানে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম যে অসম্ভব সুন্দর একটি দৃশ্য। বাগানের শিমুল গাছগুলো সারি সারি আর সারিবদ্ধভাবেই গাছ লাগানো হয়েছে। এই বাগানটির নাম হচ্ছে আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। আর এই বাগানটির স্থান হচ্ছে মানিগাঁও বাদঘাট, তাহেরিপুর, সুনামগঞ্জ। তো আমরা গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর ঘোড়া, আর ঘোড়ার বাহকগুলো হচ্ছে ছোট ছোট। তো তারা 100 টাকার বিনিময়ে ঘোড়াতে ওঠায় এবং ঘোড়ার সাথে সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। আর শিমুল বাগানটা কিছু দূর আর কি ঘোড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো আসলেই ঢোকার পরে দেখতে পেলাম যে শিমুল গাছের এত সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর। তো আমরাও কয়েকজন 100 টাকা করে ঘোড়ায় চড়তে শুরু করলাম। আর ঘোড়ার সাথে বসে বা ঘোড়ায় হেলান দিয়ে সুন্দর সুন্দর ছবি দিল ঘোড়ার বাহকগুলো। ওরা ছোট হলেও খুব চালাক চতুর, আর খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয় আর ভিডিও করে দেয়। তো আপনারা যখন ঘুরতে আসবেন এভাবে ঘোড়া 100 টাকার বিনিময়ে ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। তো ঘোড়ায় চড়তে পারবেন আর ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। তো আমরাও এই শিমুল বাগানটা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। আর এই শিমুল বাগানের এক পাশে রয়েছে গ্রাম, আর আরেক পাশে রয়েছে ছোট্ট একটা নদী, যেটার নাম হচ্ছে জাদুকাটা নদী। এই নদী পার হওয়ার পরই হচ্ছে মেঘালয় পাহাড়, যেটা ইন্ডিয়ার পাহাড়। এখান থেকেও যে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে। আর দুই পাশে রয়েছে নদী, পানি, কিন্তু এক পাশে গ্রাম। তো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আর এই জায়গায় প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে। তো আপনারা ঘুরতে যেতে পারেন, ভালো লাগবে। আর সুনামগঞ্জ যদি ঘুরতে যান অবশ্যই এই স্পটগুলোতে যাবেন, আশা করি যে খুবই ভালো লাগবে। যখনই টাঙ্গর হাওর সুনামগঞ্জ ঘুরতে আসবেন তো আসার পরে দেখবেন যে এখানে অ্যাভেলেবেল অনেক বোট ভাড়া পাওয়া যায় বা আগেও বুকিং দেওয়া যায়। তো আমরা বেশি লোক ছিলাম তাই আগে বুকিং দিয়েছি, কিন্তু এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণ লোক ঘুরতে যায়। আপনারা যখন এই টাঙ্গর হাওর সুনামগঞ্জ ঘুরতে যাবেন বেশি লোক, তখন আপনারা যাওয়ার আগেই 2-1 দিন আগে বুকিং দিবেন বোটগুলো। কারণ এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণ লোক ঘুরতে যায়। কারণ যদি 2-3 জন যান, এই ক্ষেত্রে আপনি অন্যদের সাথে অ্যাডজাস্ট হয়ে বোট ভাড়া নিতে পারবেন। আর আপনি আগে বোট ভাড়া নেবেন এই কারণেই, যদি আপনি কষ্ট করে যান, যদি বোট না পান, তাহলে আপনার কষ্ট করে যাওয়াটাই বৃথা। তো আসলে আমরা এই শিমুল বাগানে ঘোরাফেরার পরে জাদুকাটা নদীতে যাব, গোসল করব। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।